আমি ওকে কখন বলেছি এখানে থাকতে, আর ও এখনো আসলে। আমার ফ্রেন্ডরা এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, আর তুমি এখন আসতে পারো নাই? ম্যাডাম আর 5 মিনিট লাগবে, আমি এসে পড়ছি। কে রে, জামাই রূপে কাজের ছেলেটা? না না, কাজের ছেলে জামাই রূপেটা। হোটেলে উঠি, এই শহরের সব থেকে দামি কোন হোটেলটা? দ্য এলিট হোটেল। তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবি নাই। একটা ট্যাক্সি নিয়ে আসতেছে, আপনারা একটু দাঁড়া। এই লাগেজ পত্রগুলো সব গাড়িতে নিয়ে যাবে, আর তুমি সাইকেলও কারণ পিছে পিছে আস। এটা তোমার পানিশ। ঋতু, তোর হাজবেন্ড কিন্তু খুব সুন্দর সাইকেল চালাতে পারে, আমাদের পিছে পিছে আসতেছে। এত বড় একটা হোটেলে একটা রুমও খালি নেই। অবশ্যই আছে, কিন্তু আজকে মন্ত্রী সাহেবের লোকজন আসবে, সেজন্য রুমগুলো বুকিং করা। ম্যাডাম সরি, ওই সাইকেল চালা আসছি তো, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনার লাগেজ গুলো কই দেন, আমি রুম নাম্বার কোন আমি দিয়েছি। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? তো আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? মানে কি? স্যারের জন্য তো সব রুম খালি। স্যার কটা রুম লাগছে? ওনারা তোমাকে 2 টাকার দামও দিত না, শুধু অন্য একজনের চেহারা তোমার মতো, যার কারণে এত ভ্যালু দিচ্ছে। আর এই সময়টাকে একটু কাজে লাগাও। ওরা তো আমার গেস্ট, আপনি ওদেরকে 2টা ভালো রুম দেন। শিওর স্যার। যাক, এতদিনে ঋতুর মুখে হাসি দেখলাম। আমি ঋতু আর ওর হাজবেন্ড, ওদের দুজনকে অপদস্থ করার একটা আইডিয়া পেয়েছি। বাবা নেই, এটাই সুযোগ। তো তোমার প্ল্যানটা কি মা? আমার যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু ঋতুর রুমে যেয়ে রেখে দিয়ে আস। ওকে আর ওর হাজবেন্ডকে দুজনকে চোর সাব্যস্ত করব। তুই যে পুলিশে খবর দিবি। কি হয়েছে ঘটনাটা খুলে বলুন। আমাদের কাজের ছেলেটা সে কালকে রাতে আমার ঘরে ঢুকে আমার সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার যা ছিল সবকিছু চুরি করে নিয়ে গেছে। আরো ও তো পালাইছে, কিন্তু ওর বউ আছে। আমাকে অ্যারেস্ট করেছেন কেন? সেটা থানায় গেলেই জানতে পারবেন। আপনার জামাই গোলাম কোথায়? কিন্তু আমার মনে হয় না গোলাম চুরি করেছে। এই যে গোলাম আসছে। অ্যারেস্ট করুন। এই চুপ, শাট আপ। স্যার, এই বাটপাড়ের কথা আমরা আপনাকে অ্যারেস্ট করতে গেছিলাম। এই বাটপাটারে লকআপে ঢোকাও, যাও। না না থাক, ওনাকে লগাই করতে হবে। এই দাঁড়ো। স্যার যেহেতু বলছে লকআপে ভরা যাবে না, তো লকআপে ভরা যাবে না। স্যার যা বলবে তাই হবে। স্যার আপনি কি অভিমান করেছেন? আর স্যার আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? এরা নিশ্চয়ই আমারে সেই মাফিয়া গ্যাংয়ের শেজাদ ভাবতেছে। আমি কোনো অভিমান করিনি। আচ্ছা আমি আসি। হ্যাঁ স্যার চা কফি কিছু খাবেন? না থাক, আমি আরেকদিন আসবো। ব্যাপারটা একটু কনফিউজিং।